2024 সালের 12 জুলাই ছিল শুক্রবার। ছুটির দিনেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। বিকাল 5টা 20 মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। গেল বছর জুলাইয়ের উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন মুনিয়া জুথি। আগের দিন বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এই হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছুটির দিনেও থামেনি বিক্ষোভের ঢেউ। বিকাল 4টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর মিছিল এসে জমা হতে থাকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। এরপর 4টা 50 মিনিটে শুরু হয় বিক্ষোভ মিছিল ঘুরে আসে হলপাড়া, ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য। শেষমেশ 5টা 20 মিনিটে অবরোধ করে শাহবাগ মোড়। শিক্ষার্থীরা জানিয়ে দেন প্রতীকীভাবে আধা ঘন্টা অবস্থান করবেন তারা। অন্য দিনের মতো এদিন রাজধানীর অন্য পয়েন্টে কর্মসূচি না থাকলেও শাহবাগ হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। তবে পুলিশ ছিল প্রস্তুত। বাংলা মোটর অভিমুখে কড়া অবস্থান নেয় তারা। আগের দিন ব্যারিকেড ভাঙার ঘটনা মাথায় রেখে আন্দোলনকারীরা এদিন আর সামনে এগোননি। এদিনই আন্দোলনে আসে সাংগঠনিক মোড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ঘোষণা আসে পরদিন 13 জুলাই সারা দেশে 64 জেলায় একযোগে প্রতিনিধি সম্মেলন হবে, অফলাইন ও অনলাইনে। একই সঙ্গে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে নতুন কর্মসূচি। সমাবেশে উঠে আসে হামলার প্রতিবাদও। বক্তারা বলেন, আর কোনো সহযোদ্ধার ওপর হামলা হলে তার জবাব কঠোর হবে। সরকারকে দ্রুত এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতারা। এদিন শুধু ঢাকায় নয়, দেশ জুড়ে বিক্ষোভ চলে সমান্তরালে। জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া, কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয় সহ নীলফামারী ও নোয়াখালীতেও হয় মিছিল সমাবেশ। দাবি একটাই, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।